আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। নিশ্চিত লাভের সম্ভাবনা আছে এমন চারটা ফসল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, যে ফসলগুলো চাষ করলে লাভ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এমন কি কি ফসল আছে আসেন একে একে আলোচনা করি। আপনারা অনেকে ভাবেন যে এটা লাগাবো, এটা লাগায় কি বাজার ভালো পাওয়া যাবে, দাম ভালো থাকবে, এরকম চিন্তা ভাবনা করেন না। তো আপনাদেরকে এমন কয়েকটা ফসলের নাম বলবো যেগুলা চাষ করলে বাজার ভালো থাকার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে এক নম্বরে আছে কি গাজর। হ্যাঁ, হয়তো সিজনে করলে আপনি দাম নাও হইতে পারেন বা কম পাইতে পারেন, কিন্তু এখন চাষ করলে অবশ্যই আপনি দাম পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। যদি বিদেশ থেকে আমদানি না করে বা আমদানি কম হয়। যেমন ধরেন, আপনি যদি এখন বাজারে খোঁজ নেন, আমাদের টাঙ্গাইলে এদিকে 140 টাকা কেজি গাজর, এখনো 140 টাকা কেজি। চিন্তা করতে পারেন, গাজর হচ্ছে পাথরের মতো ভার, প্রতি শতাংশে প্রায় 3 মনের মতো হয় গাজর। 33 শতাংশের 1 বিঘা জমিতে আপনার হচ্ছে 90 মন 100 মন পর্যন্ত হয় জাত অনুযায়ী। ধরেন যে আপনি 60 মন পাইলেন, হ্যাঁ, 33 শতাংশ থেকে 60 মন পাইলেন, 2 মন করে পাইলেন আর কি। তো এখন যদি আপনি গাজর লাগান, সেপ্টেম্বরের শুরুতে গাজর হইতে মোটামুটি 3 মাস লাগে। সেপ্টেম্বর যাবে, অক্টোবর যাবে, নভেম্বর যাবে, ডিসেম্বরের শুরুতেই আপনার গাজর বাজারে উঠবে। এবং আপনাদের বা গাজর মানে এখন যারা লাগাবেন, আগস্টের 15 তারিখ থেকে মূলত বাংলাদেশে গাজর লাগানো শুরু করে, আগস্টের মাঝামাঝি সময় থেকে। ধরেন যে আপনারাই হচ্ছেন ফার্স্ট বেস, আপনাদের গাজরই প্রথম বাজারে উঠবে। আর এখন যেগুলো বিক্রি হইতেছে এগুলো তো ভারতীয় গাজর, বিদেশ থেকে আসে আমদানি করা। বাংলাদেশি গাজর আপনাদের গাজরই প্রথম বাজারে আসবে। তাহলে বিদেশ থেকে যে গাজর আসছে সেটা 170 টাকা কেজি খুচরা বিক্রি হইলে, আপনারা দেশে উৎপাদন করলে পাইকারি 50 টাকা তো বিক্রি করতে পারবেন নাকি? নাকি পারবেন না? তো 50 টাকা যদি বিক্রি করতে পারেন, তাহলে আপনার 60 মন গাজরে 2000 টাকা মন দাম পড়ে 50 টাকা কেজি হইলে। তাহলে আপনার দাম আসে কত? 1,20,000 টাকা। গাজরের বীজের দাম একটু বেশি, ঠিক আছে। আপনার বিঘা প্রতি প্রায় ভালো জাতের বীজ লাগাইলে 15,000 18,000 পর্যন্ত বীজের টাকা লাগতে পারে। ধরেন 1 বিঘা জমিতে আপনার মোটামুটি 30-35 হাজার টাকা খরচ হইলো, তাহলে 1,20,000 টাকা থেকে 30-35 হাজার বাদ দিলে মোটামুটি 90,000 টাকা বা 1 লাখ টাকার মতো লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে যদি 60 মন গাজর হয়। আর যদি গাজর আরও বেশি হয় তাহলে টাকা আরও বেশি হবে, জমি যদি ভালো থাকে, আপনার পরিচর্যা যদি ভালো হয় সেক্ষেত্রে। তাহলে অন্য অন্য ফসল লাগাইয়া আপনি যেখানে একটা ঝুঁকির মধ্যে থাকেন, গাজর লাগাইলে কিন্তু এই ঝুঁকিটা অনেক কম, যদি আপনার প্রাকৃতিক দুর্যোগে সমস্যা না করে এবং ফলন ভালো হয়। তারপরে আর কি আছে? কম প্রতিযোগিতাপূর্ণ কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা থাকে এমন একটা সবজি হচ্ছে ব্রোকলি। 2 নম্বরে ব্রোকলি। আপনারা হচ্ছে ব্রোকলি চাষ করতে পারেন। ব্রোকলি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। যারা শিক্ষিত সচেতন মানুষ আছে এরা খুবই পছন্দ করে খাইতে। আমি বাজারে গেলে শীতের দিনে সবসময় চেষ্টা করি একটা ব্রোকলি নিয়ে আসার জন্য। ফুলকপি না তো কিনি, এটার পাশাপাশি ব্রোকলি নিয়ে আসার জন্য। সুস্বাদু, সাথে পুষ্টির গুণ বেশি। তো ব্রোকলি আপনি দেখবেন যে ফুলকপি যদি একেবারে সস্তা হয়ে যায়, ব্রোকলির দাম কিন্তু সস্তা হয় না, বেশ ভালো দাম থাকে। তো আপনারা হচ্ছে আগাম ব্রোকলি করতে পারেন, সেক্ষেত্রে এটার একটা ভালো দাম পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটার লাভ কেমন হবে সেটার হিসাবের জন্য ক্যালকুলেটর লাগবে, আমি এটার মুখে মুখে হিসাব করতে যাইতেছি না। তো এটা গেল 2 নম্বরে। 3 নম্বরে আপনারা আরেকটা ফসল চাষ করতে পারেন যেটা খুবই কম চাষ হয় কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা আছে, সেটা হচ্ছে ওলকপি। ওলকপি চেনেন তো? একটা আছে শালগম, যেটা হচ্ছে আপনার ওই যে একপাশে লাল লাল হয়, মাটির নিচে হয়, যেটা মূলার মতো, ওইটা না। একটা আছে ওলকপি, ওইটা মাটির উপরে হয়, এতটুকু করে এতটুকু পর্যন্ত হচ্ছে মাটির উপরে একটা বোটার মতো হয়, নিচ দিয়ে পাতা থাকে, আবার ওই কপির উপরেও পাতা হয়। হ্যাঁ, এটা হচ্ছে ওলকপি। ওলকপি চাষ করতে পারেন। ওলকপি আমাদের দেশে মোটামুটি আপনার হচ্ছে যখন সিজনও থাকে, গত বছর আমরা যেটা দেখছি 50 টাকা কেজি হচ্ছে খুচরা কিনতে হয়েছে। তাহলে যে ওলকপি 50 টাকা কেজি খুচরা কিনতে হয়েছে, ওটা পাইকারি কমপক্ষে আপনার 25-30 টাকা কেজি হচ্ছে। সরি, আসলে হাঁচি আসতেছে। তো যে ওলকপি হচ্ছে 50 টাকা কেজি আমরা সিজনে কিনে খাইলাম, তো ওইটা হচ্ছে আপনার কমপক্ষে ওনারা 25-30 টাকা কেজি কিনে নিয়ে আসছে। 25 টাকা কেজি হলে 1,000 টাকা মন,
30 টাকা কেজি হইলে 1200 টাকা মন। তো আপনার এগুলাও ওজনে অনেক বেশি হয় এবং জমিতে অনেকগুলা করে লাগানো যায়। ইটালা চাষ করাও লাভজনক হবে। হ্যাঁ, তো এরপরে আরেকটা আছে যেটা চাষে লাভের সম্ভাবনা অনেক বেশি, সেটা হচ্ছে রঙিন ফুলকপি। রঙিন ফুলকপিগুলো সাধারণত সিজনাল হয়ে থাকে, সামনেই লাগাইতে পারবেন আর কি আপনারা। বিভিন্ন কোম্পানির রঙিন ফুলকপি আছে, আমাদের কাছে হয়তো কিছু বীজ পাইতে পারেন। তো এই রঙিন ফুলকপি আপনার বাজারে যে কোনো ফুলকপির থেকে দাম বেশি থাকে। এটা অনেক কালারফুল, সুন্দর দেখা যায়, আকর্ষণীয়, ইউনিক, সব জায়গায় পাওয়া যায় না সচরাচর। মানুষ একটু আগ্রহ করে এটা নেয়। হ্যাঁ, এই জন্য আপনারা যারা গতানুগতিক ফুলকপি লাগান বা চাষবাস করেন, তারা এগুলা থেকে একটু ভিন্ন রকম চিন্তা করে কালারফুল যে ফুলকপি আছে এগুলো চাষ করতে পারেন। এগুলো চাষ করলে আপনারা বলা যায় যে নিশ্চিত লাভবান হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই 4টা ফসল নিয়ে আমার আলোচনা ছিল আজকে, যে এই 4টা ফসল চাষ করলে আপনারা মোটামুটি সামনে নিশ্চিতভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। আর যে বিষয়টা পরের আলোচনায় আসবে সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা কি কি ফসল লাগাইতে পারি, কোন কোন ফসল লাগাইলে বাজার দর কেমন হইতে পারে, ফলন কেমন হইতে পারে, লাভের সম্ভাবনা কেমন, এটা নিয়ে একটা বিস্তারিত বড় ভিডিও দিব 10 মিনিটের উপরে, আশা করি সেটা হবে। তো ওই ভিডিওটা আপনারা দেখবেন। ভালো থাকেন সকলে। আর এই যে যে সমস্ত ফসল নিয়ে আলোচনা করলাম, উলকপি, গাজর, তারপর হচ্ছে আপনার রঙিন ফুলকপি, তারপর হচ্ছে আরেকটা কিনে আলোচনা করলাম ব্রোকলি, এগুলোর বীজ যদি আপনাদের লাগে আমাদের এম এগ্রোতে 98 নম্বরে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। দেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। ভালো থাকেন সকলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।